এমন সময় সেখান থেকে তিনজন চাষি হেঁটে হেঁটে যাচ্ছিল। তাদের দেখে শিয়াল এক মাথায় ফোন দিয়ে আঁটল। সে হাতির পেটের ভিতর থেকে তাকিয়ে ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি ঢালতে পারো তাহলে আমি ঠিক হয়ে দাঁড়াবো। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, শোনো শোনো, হাতি কি বলছে, চলো চলো আমরা এই খবর রাজামশাইকে দিই গিয়ে। তখন তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, রাজামশাই রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে যে তার পেটে 500 কলসি ঘি মাখালে সে আবার ঠিক হয়ে দাঁড়াবে। রাজা বলল, শীঘ্র 500 কলসি ঘি পাঠিয়ে দিন। এই কথা শুনে রাজামশাই যে কি খুশি হলেন তা কি বলবো আমরা। রাজামশাই বললেন, আমার হাতি যদি বাঁচে 50 কলসি ঘি কেন, আমি 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাবো। তখন সেপাইরা 1000 কলসি ঘি নিয়ে সেই মরা হাতির কাছে গিয়ে পৌঁছালো। সেই ঘি নিয়ে 1000 লোক হাতির পেটে মাখাতে লাগলো। আরও 7 দিন ধরে হাতির পেটে ঘি ঢালা হলো। এই 7 দিন পর শিয়াল দেখলো যে হাতির চামড়াটা বেশ নরম হয়েছে। সে ওখান থেকে বেরিয়ে যেতে পারলেও পারতো, কিন্তু সে আবার একটু চালাকি করে চাষিদেরকে ডাকলো, শোনো চাষি ভাই, এবার আমি উঠবো, তোমরা একটু সরে দাঁড়াও, না হলে যদি আমার মাথা ঘুরে তোমাদের উপর গিয়ে পড়ি। তখনই ভারী গোলমাল শুরু হয়ে গেল। যাকে সামনে দেখেছে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলছে। চাষি ভাইরা শীঘ্রই এখান থেকে সরে যাও, নাহলে হাতি তোমার গার উপরে পড়বে, গার উপরে পড়লে কিন্তু পেট ফেটে ঘি বাড়িয়ে যাবে। ভাই তখন কাউকে আর দেখতে পেল না। হঠাৎ দেখলো তারা আবার এদিকে আসছে। সেই সময় চাষিরা সব হাঁড়িগুলো ফেলে দিয়ে সব ছুটে পালাতে লাগলো। আর সেই ফাঁকে শিয়াল তাই হাতির পেট থেকে বাড়ি এসে গর্তে চলে গেল। তা বন্ধুরা, আমাদের এই গল্প কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না।